বলিউড থেকে হলিউড দুই জায়গাতেই প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি তুঙ্গে। শুধু তাই নয়, হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ইতোমধ্যেই নিজের নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা। চোপড়া পরিবারের আরেক অভিনেত্রী পরিণীতি চোপড়া। লেডিস ভার্সেস রিকি বহেল ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। নিজের প্রথম ছবিতেই নজর কাড়েন পরিণীতি। তার পরের বছর মুক্তি পায় ইস্ক জাদে। সেই ছবিতে পরিণীতির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল বলিপাড়া। তখনই বলিউডে আত্মপ্রকাশ করেন আলিয়া ভাট। স্বাভাবিকভাবেই তুলনা টানা শুরু হয় দুই অভিনেত্রীর মধ্যে, যদিও সেই সময় অনেকেই এগিয়ে রাখেন পরিণীতিকে। কিন্তু পরে অবশ্য বদলে যায় সেই চিত্র। গত 10 বছরে ক্যারিয়ারে ফ্লপের সংখ্যাই বেশি এ অভিনেত্রীর। সম্প্রতি অমর সিং চমকিলা ছবিতে পরিণীতির অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এ প্রসঙ্গে পরিণীতি জানান, প্রিয়াঙ্কা চোপড়া তার দিদি বলে বিশেষ কোনো সুবিধা তিনি ফিল্ম জগতে পাননি। এদিকে বলিউডে স্বজন পোষণ রয়েছে বলেই দাবি করেন হিন্দি ছবির অভিনেতাদের একাংশ। তারকা সন্তান থেকে তারকা পরিবারের নিকটজনেরাই বেশি সুযোগ সুবিধা পান বলে অভিযোগ। পরিণীতি বলেন, আমি যদি প্রিয়াঙ্কা চোপড়ার নাম ভাঙিয়ে টিকে থাকতে চাইতাম, তাহলে গত 10 বছরে এতগুলো ফ্লপ ছবি ঝুলিতে থাকতো না। হয়তো ইন্ডাস্ট্রিতে আগে থেকে চেনা জানা থাকলে প্রথম ছবিটা পেতে সুবিধা হয়। তারপরের সফরটা কিন্তু একেবারেই একার। প্রতিনিয়ত তুলনা টানা হয় পরিবারের সফল ব্যক্তিদের সঙ্গে। তাতে নিজেকে প্রমাণ করাটা আরও বেশি কঠিন হয়। পরিণীতি স্বীকার করেছেন, প্রিয়াঙ্কার বোন হওয়া সত্ত্বেও তেমন কোনো লাভ হয়নি তার।